কি দরদি মন। যেমন একদিন একটি স্বামী স্ত্রী বুড়া ময়মনসিংহ থেকে আসছে, শুক্রবার বঙ্গবন্ধু গরিব মানুষের লোকে দয়া করে তাদেরকে টাকা টুকা দিতেন। সেদিন নামাজের রক্ত হয়ে যাওয়ার পরে এই ফ্যামিলিটাকে দিতে পারেনি, কিন্তু রাত্রিবেলা উনি এই চেহারা মনে হয়েছে ওনার, কারণ উনি কাউকে কোনোদিন খালি হাতে ফিরত না। আমি তো প্রতিদিন সকাল 9টায় যেতাম 32-এ, বঙ্গবন্ধু গাড়িতে করে অফিসে যেতাম। ভাবি আমাকে বললো যে আজকে রাত্রে তো আপনার কথা খুব বলেছি যে তোফায়েলের এখন বয়স কম, এখনই আমি একটা মানে পরিশ্রম করলো না, টাকা দিল না, এটা ওটা। আমি গেলাম ঘাবড়ে। আল্লাহর কি রহমত, তখনই পুরানো গণভবন যেটা সুগন্ধা, এখানে বঙ্গবন্ধু বসতেন তখন। আমি এসে দেখি ওই দুজনে হাজির। আমি বঙ্গবন্ধু ওনারা তো এসেছেন, নিয়ে আসো। এখন উনি প্রাইম মিনিস্টার, বারান্দায় সোফা সেটের মধ্যে তাদেরকে বসেছে। বসে আমার বলে 3000 টাকা দাও, দিছি তো আরো 200 টাকা দাও। তো ওদেরকে বলতেছে যে 3000 টাকা এইভাবে রাখো লুকাইয়া, এটা বের করবো না, আর এই 200 টাকা নিয়ে যাও ট্রেন ভাড়া, ময়মনসিংহ থেকে আসছে। তারপর শান্তি পেয়েছে। কিন্তু বঙ্গবন্ধু এসে কি করলেন? সবাইকে ডাইরেক্টলি মাফ করলেন, আর ইনডাইরেক্টলি ডেকে ডেকে বললেন একজনকে, এই তুমি অমুককে দেখবে, হ্যাঁ ওকে জেলে ঢুকিয়েছে, কিন্তু সংসার যেন চলে আর ওকে ঠিক জিনিসপত্র পাঠিয়ে, মানে জেলে নিজেই ঢোকাচ্ছে, নিজেই আবার আরেকজনকে ডেকে বলছে দেখবে, লুক আফটার করবে, খবরদার যেন কিছু। বঙ্গবন্ধু একদিন আসলেন ওই সেন্টারে 10 তারিখের পরে, কবি সুফিয়া কামাল এবং বদুনাপান নিয়ে আসলেন। তখন একটা মেয়ে হাউমাউ করে কেঁদে দিয়ে বলছে যে আমাদের বাবা তো আমাদের নিতে চায় না, বাবারা তো আসেও না, আমরা কোথায় যাব। একটা মেয়ে আর কি, সে মেয়েটা দূর থেকে দাঁড়ায় দেখলাম যে এই কথাটা বলছে। তখন বঙ্গবন্ধু বলছেন, কে বলছে তোদের বাবা নাই, তোদের বাবার নাম লিখে দিবি শেখ মুজিবুর রহমান। এই কথাটা আমার নিজের কানে শোনা। এত বড় মাপের মহাপুরুষ বাংলাদেশে কেন সারা পৃথিবীতেও খুব বেশি জন্মাননি। অখণ্ড পূর্ব বাংলায় একটি ভাষাভিত্তিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটা মনে হয় শেখ মুজিবুর রহমান ছাড়া আর কেউ কোনোদিন ভাবেন নাই। যখন যুদ্ধ বাঁধল ইজিপ্ট এবং সিরিয়ার সাথে ইসরায়েলের, উনি বললেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে আরবদেরকে। আমাকে উনি বললেন যে তুই যা একটা প্লেন নিয়ে। তখন কিং ফাইজাল, যিনি সৌদি আরবের রাজা, তিনি জুলফিকার আলী ভুট্টোকে বললেন তুমি সারাক্ষণ বলে বেড়াচ্ছ যে ওদের স্বীকৃতি দেবো না আমরা, কারণ তারা ইন্ডিয়ান অঙ্গরাজ্য হয়ে যাবে। এটা তো ঠিক নয়। তারা এসে আরবদের মুসলমানদের সাহায্য করেছে, এবং এর কারণেই ফেব্রুয়ারি মাসে 1974 সালে ওআইসির তখন সেকেন্ড ইসলামিক সামিট হচ্ছে লাহোরে। 10 জন আমরা ছিলাম ওখানে, আমিও গেছিলাম ওখানে কন্যার সাথে বঙ্গবন্ধুর সঙ্গে। নামলাম এবং আমরা দেখলাম প্রথমবারের মতো পাকিস্তানে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো, এবং পরবর্তীতে উভয় স্বীকৃতি হলো। ফেরত আসার পরে উনি বললেন যে অনেক করেছিস তুই, এবার তুই যা, গিয়ে ইরানে দূতাবাস খোল। এবং আমাকে বললেন তোর সাথে পরে দেখা হবে না। আমি কেন দেখা হবে? নিশ্চয়ই দেখা হবে, আপনি ইরানে আসবেন। না, আমার মনে হচ্ছে তোর সাথে এখন দেখা হবে আর, এবং আর দেখা হলো না। মুক্তিযুদ্ধ কখনো একটা দেশে দুবার হতে পারে না, স্বাধীনতা কখন দুবার হতে পারে না, একবারই স্বাধীনতা হয় একটা দেশে। এবং আমাদের স্বাধীনতার কে একটা ডাক দিয়েছিল সেটাও নিয়ে অনেক রকম প্রশ্ন আসে। এটা তো কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার কথা না, কারণ আমরা তখন কোনো দল করিনি, আমরা তখন পলিটিক্স নিয়ে খুব একটা মাথা ব্যথা আমাদের। আমরা একটাই জানতাম যে আমরা নিষ্পেষিত, পাকিস্তানিদের দ্বারা আমরা সব দিক থেকে বঞ্চিত। সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের সামনে একজন নেতা এসে দাঁড়িয়েছেন, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং ওনার ডাকে 7ই মার্চে উনি একদম বলেই দিলেন, মানে সরাসরি না বলে উনি বললেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তখন তো উনি বলেই দিলেন যে শত্রুর মোকাবেলা করতে হলে আমাদের পথে নামতে হবে, যুদ্ধ করতে হবে, প্রতিহত করতে হবে আমাদের শত্রু। ওনার ডাকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম যে আমাদের এই যুদ্ধ করে এদেশকে স্বাধীন করতে হবে। মুজিব ওয়াজ নট চে গুয়েভারা or he was not Fidel Castro, তাহলে মুজিব কি গণমানুষের নেতা। এবং সেখানে মুজিব বলছে আজকে এখানে এসে যদি আমাকে মেরেও ফেলে, আমার মৃতদেহ জীবিত মুজিবের চেয়েও শক্তিশালী হবে। মৃত্যুকে সাক্ষাৎ জেনেই উনি অপেক্ষা করছিলেন